সরকারি নিয়মে আদিবাসীদের জমি হস্তান্তর করা যায় না, কিন্তু সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের রাজত্বে সরকারি নিয়ম চলে না। সেখানে শাহজাহান যা মনে করেন সেটাই নিয়ম। সন্দেশখালী 2 নম্বর ব্লকে আদিবাসীদের জমি হরণের অভিযোগ উঠল শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে। দুজন মিলে প্রায় 436 বিঘা জমি দখল করেছিল। বলা ভালো, শাহজাহানের 2 হাত শিবু উত্তমের মধ্যেই জমি দখলের প্রতিযোগিতা চলত। জমি বাবদ টাকা চাইতে গেলে দাপট দেখিয়ে ভাগিয়ে দিত। এমন ভাব করত যেন টাকা চাওয়া মহা অপরাধ। তারপরেও কেউ যদি বেশি কথা বলতো তাহলে সংশ্লিষ্টের বাড়িতে ধরিয়ে দেওয়া হতো আগুন। অভিযোগ তুলছি, আমাদের ওই 3 বছর ঘের করেছে, আমরা কোনো টাকা পয়সা পাই না। এইসব অভিযোগ আমাদের। কথা বলতে গেলে যদি বলি আমাদের লিস্ট টাকা দাও, আমরা খাবো কি, তখন বলে এখন হবে না, অমুক দিন আসবে। তখন গেলাম, এখন নেই পয়সা। এবার বেশি জোর জবরদস্তি করলে তখন আমাদের উপরে বাড়ি চলবে। করাল রাজ থেকে রেহাই মেলেনি 1 বিঘে জমিও। সন্দেশখালীর দক্ষিণদারির জঙ্গলপাড়ার বাসিন্দা বৃদ্ধা সরস্বতী দাস। তার সম্বল বলতে কলকাতায় কর্মরত ছেলে আর 1 বিঘে জমি। কিন্তু অভিযোগ, শাহজাহান বাহিনী ওই জমিও দখল করে। সহায় সম্বলহীন হওয়ায় কিছু বলতেও পারেননি তিনি। জমি তো নিল, কিন্তু ক্ষতিপূরণ? বৃদ্ধার বক্তব্য, আমফানের সাহায্য আর রেশনের চাল পাই। সব শিবু হাজরা নিয়েছে। আর কেউ ছিল শিবু হাজরার সঙ্গে? তা বলতে পারি না। কেন করলো? আপনারা কোনো প্রতিবাদ করেননি তখন? আমার কে আছে আর প্রতিবাদ করবে মা? আর আমি কেউ তো নেই আপনি? না, কোনো ছেলে? আমার স্বামী তো মারা গেছে আজ 2 বছর। আর ছেলে মেয়ে? ছেলে মেয়ে আছে, ছেলে তো এখানে থাকে না, কলকাতায় থাকে। তা একা একটা বয়স্ক মানুষ, আপনাকে কিছু পারিশ্রমিকও দিত না এই অনুযায়ী? ওই আয়লার চাল পাই আর রেশন পাই, এইটা। এর মধ্যেই জেলিয়াখালীর আজিজের ঘাট এলাকায় শিবুর 700 বিঘা জমির সন্ধান পেল নিউজ টাইম। যে জমিতে একসময় চাষ হতো, গ্রীষ্মকালীন বর্ষাকালীন ফসল ফলতো, এখন সেখানে শুধুই জল আর জল। অভিযোগ সেই একই, জমি দখল নোনা জল ঢুকিয়ে। 700 বিঘা জমির উপর বিশাল আয়তনের মাছের ভেরি। দিনের পর দিন শিবু উত্তমদের অত্যাচার সয়ে বেঁচেছে সন্দেশখালী। কিন্তু এবার মাথা তুলতে শিখে আর নামাতে তৈরি নন তারা। সাফ দাবি করেছেন, হয় শিবু উত্তমদের গ্রেফতার করা হোক, না হলে তুলে দেওয়া হোক জনতার হাতে। উত্তমকে ক্যাশ দিয়েছি, ক্যাশ আমাদের নাই। থানা নিচ্ছে না। কেন নিচ্ছে না? কেন নিচ্ছে না থানা জানে, আমরা কি জানি? আমরা কিছু জানি না। পুলিশ কথা বলেছে আপনাদের সাথে? না বলে তোমাদের ক্যাশ হবে না। কি প্রমাণ আছে দেখাও বলে। তোমার শিবু হাজারের প্রমাণ দেখাও। আপনাদের জমি জবরদখল করা হয়েছে? হ্যাঁ, জবরদখল করা হয়েছে। জমি জায়গা সব জবরদখল করে নিয়ে রাশ করে উড়িয়ে দেয়, বিচ্ছির গালাগালি দেয়। কে করেছে এটা? ওটা উত্তম সর্দার গালাগালি দিত। উত্তম গ্রেফতার হলেও শিবু এখনো অধরা। অধরা শেখ শাহজাহানও। আদৌ কি শাহজাহান শিবুকে গ্রেফতার করতে পারবে পুলিশ? এটাই দাবি, সেই যখন টাকা আসছে না কোনোভাবেই, এবং কাজ করার পরও তাদের নিজের জমি যেটা দখল করা হয়েছে সেখান থেকেও যখন টাকা আসছে না, তাহলে আন্দোলনই তাদের শেষ পথ। এবং এখনো তারা দাবি করছেন, যদি উত্তম সর্দার এবং শিবু হাজরা গ্রেফতার না হন এবং 144 ধারা যদি সন্দেশখালী এলাকা থেকে উঠে যায়, তাহলে আরো বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে নামবেন এই সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এখন খেটে খাওয়া মানুষগুলোর ভবিষ্যৎ কি, সেটাই এখন বড় প্রশ্ন। ক্যামেরায় সুধাংশুর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, সন্দেশখালী।